যারা গোপনে গুনাহ করে, যারা গোপনে পাপ করে, এদের লাইফে চারটা কষ্ট আসে, চারটা আযাব আসে দুনিয়াতে। কয়টা আযাব আসে? চারটা আযাব আসে। যে ব্যক্তি গোপনে পাপ করে, গোপনে পর্নোগ্রাফি দেখে, অশ্লীল ভিডিও দেখে, গোপনে হারাম রিলেশন করে, গোপনে গোপনে সবার থেকে আড়ালে সুদ খায়, ঘুষ খায়, তার লাইফে চারটা আযাব আসে। নাম্বার ওয়ান, তার চেহারার যে নূর আছে, নূরটা দূর হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন প্রিয় ভাইরা, চেহারার নূর হারায় যায়। যে ব্যক্তি গোপনে গুনাহ করে তার চেহারা কোনো নূর থাকে না। আপনি দেখবেন কিছু কিছু মানুষ দেখতে কালো, কিন্তু চেহারা দেখলে মনে হয় নূরে নূরান্বিত উজ্জ্বল চেহারা। সুবহানাল্লাহ পড়েন, কারণ সে গুনাহ করে। তো চেহারা ধলা না হোক, চেহারা একটা নূর, উজ্জ্বলতা, কিউটনেস, বিউটিনেস আছে না নাই? গুনাহ করে না গোপনে। আর একজন লোক দেখতে অনেক ফর্সা, অনেক সুন্দর চেহারা, কিন্তু এত বেশি গুনাহ করে তার নূরটা দূর হয়ে যায়, জায়েল হয়ে যায়। এটা থাকে না, এটা থাকে না হয়েছে টুকরা ভাইরা। এই জন্য গোপনে যে গুনাহ করে তার চেহারার নূর আল্লাহ কেড়ে নেয়। আল্লাহ আমাদের সবাইকে গোপন গুনার থেকে হেফাজত করুন। সকলে পড়ে আমিন। দুই নাম্বার যে আযাব তার লাইফে আসে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যে গোপনে গুনাহ করে তার ইবাদতে সে কোনো স্বাদ খুঁজে পায় না, কোনো স্বাদ সে খুঁজে পায় না। আপনি দেখবেন a lot of young people, তাদের একটা কমপ্লেইন যে হুজুর নামাজে আমি দাঁড়াই, বাট আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ কনসেন্ট্রেশন, কোনো মনোযোগ নাই। আরে যুবক, কেন নাই? আস্ক ইউরসেলফ, কেন নাই? কারণ তুমি গোপনে এমন গুনাহ করো, বাজে ভিডিও দেখো, পর্নোগ্রাফি দেখো, তোমার মনের তো স্বাদ থাকবেই না। মন তো মরে যাবে ভাই, মনটা মরে যাবে। মনে রাখবেন, ইযা কুনতা ফি নি'মাতিন, হাদিস শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো নিয়ামতের ভেতরে আছো, নিয়ামতের মূল্যায়ন করো। যদি তুমি নিয়ামতের মূল্যায়ন না করে গুনাহের দিকে চলে যাও, ফাইন্নাল যুনুব তাযিলুন নি'আম, এই গুনাহ তোমাকে নিয়ামত থেকে বঞ্চিত করে দিবে। তো ইবাদতের স্বাদ থাকা এটা বড় একটা নিয়ামত। তো আপনি যদি গোপনে গুনাহ করতেই থাকেন, সুদ খেতেই থাকেন, জেনা করতেই থাকেন, পর্নোগ্রাফি দেখতেই থাকেন, কোনো মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে জড়িয়েই থাকেন, আপনি সব জায়গায় স্বাদ পেলেও আল্লাহর সামনে দাঁড়ালে আপনি কিছু পাবেন না। মনটা মরে যাবে, মনটা মরে যাবে। আল্লাহ তাআলা গোপন গুনার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে পড়ে আমিন। দুই নাম্বার। তিন নাম্বার যে আযাবটা আসে আমাদের লাইফ, সেটা হচ্ছে মেন্টাল যে পিস, মানসিক যে শান্তি, এটা আমরা হারাই ফেলি। অস্থির অস্থির অস্থির, অলওয়েজ অস্থির। কিরে ভাই, এত অস্থির কেন ভাই? ওই যে গুনাহ করছেন, গুনাহের কারণে মনের ভিতরে শান্তি আল্লাহ কেড়ে নিয়েছে, সব শান্তি কেড়ে নিয়েছে। কাফেররা যতই টাকার মালিক হোক না কেন, যত পয়সার মালিক হোক না কেন, কোরআনে আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। কাফেররা শারীরিকভাবে তারা জীবিত থাকতে পারে, মানসিকভাবে, আত্মিকভাবে দে আর লাইক এ ডেড বডি। দে আর লাইক এ ডেড বডি ম্যান। তারা জীবিত শারীরিকভাবে, কিন্তু মনটা মরা, হৃদয়টা। কারণ হচ্ছে তারা এত বেশি পাপ করে, এত বেশি কাজ খারাপ করে যে তাদের মনে কোনো শান্তি থাকতে পারে। গোপনে গুনাহ করবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ যে আযাবটি আসে সেটা হচ্ছে গোপনে গুনাহ করলে রিজিকে বরকত থাকবে, রিজিকে বরকত থাকবে না। আপনি বলছেন হুজুর আই এম গভর্নমেন্ট এমপ্লয়ার, আমার বেতন কমপক্ষে ৮০,০০০ টাকা, আমি তো গোপনে গুনাহ করি হুজুর, আমার বেতন ৬০,০০০ টাকা, ৮০,০০০ টাকা। ভাই মাথায় রাখবেন, রিজিকের বরকত মানে ৮০,০০০ টাকা বেতন মানে যে আপনার বরকত আছে তা না। মাঝে মাঝে অনেক লোক দেখবেন লাখ লাখ টাকা বেতন পায়, কিন্তু মাসের ১০ দিন যাইতে না যাইতে হাত ফাঁকা। আছে না নাই? হাত ফাঁকা, ল্যাকিং অফ